अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। सदक़ल्लाहुल अज़ीम। और रुबियानिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल इस्लाम यअलू व ला युअला औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলার অশেষ করুণায় আমরা আপনারা পৃথিবীতে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আজকে আমরা একটা ধর্মীয় জালসায় উপস্থিত হতে পেরেছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলেই পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আপনারা আমরা এসেছি বা যারা আসেনি, কিন্তু যারাকে আপনারা আমরা চিনতাম মারা গেছেন বা আমরা একদিন মরে যাব, আমাদের চিনা লোকগুলি থাকবে। হাদিস কোরআনের নির্যাস যে যাদেরকে দুনিয়ায় দেখেছেন পরকালে তাদের সঙ্গে দেখা হবে। শুধু দেখা হওয়া নয়, ধরেন ভালো ধারণা রাখছি যে আল্লাহ তাআলার রহমতে আমরা আপনারা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো জান্নাতে গিয়ে মনে পড়বে যাদের সাথে দেখা হয়েছিল, এবং জান্নাতে গিয়ে খুঁজবেও বটে যে আমার ওই লোকটা কই, আমার অমুক আত্মীয় কই, খুঁজে বেড়াবে। যদি না পাই তখন জাহান্নামে দেখবে এবং কথা বলবে ইত্যাদি ইত্যাদি। তাই আল্লাহর কাছে একান্ত প্রার্থনা করুন বা করি, আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর গুনাহ খাতা মার্জনা করে পরকালে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের রেজিনগর ব্লক জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ তৌহিদুল ইসলাম সাহেব, মাদ্রাসার সম্পাদক, সদস্যবৃন্দ, আপনারা যারা এসেছেন এই শীতে এখনও বসে আছেন, সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জানিয়ে বিনা ভূমিকাতেই আমি কিছু কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ। নিয়ত করিনি এক আধ ঘন্টা আলোচনা করব, যদি আপনারা বলেন। বসবেন তো না উঠে যাবেন? এই সময়তে আমাদের ক্ষেত্রে ওয়াজ নসিহত করা একটু জটিল কাজ। হ্যাঁ, কতগুলি ওয়াজ আছে কোনো জটিলই নাই, সমস্যা নাই। আর কতগুলি কথা আছে যা ঝুঁকিপূর্ণ। এবার আমাদের আলোচনাও করতে হয়, আপনাদেরকে শুনতেও হয়, সচেতন করতে হয়। আমরা যেন সজাগ থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এইদিকে মনে হয় কেউ কথা বলছে নাকি, কানে আসছে, একটু মন দিয়ে শুনেন, না হলে ভুলে যাব। তখন আমরাও গোলমালে পড়বো, আপনারাও পড়ে যাবেন। প্রথমে আমাদের কথা বলি, দেখেন মাথায় রাখেন যে এই আপনাদের এখানকার জালসা আমার এবার মনে হয় চতুর্থবার আসা। একবার বক্তব্য হয়েছে, একবার বৃষ্টির কারণে হয়নি, একবার আমি আসতে লেট করেছি সব জালসা শেষের পর, তখন আপনারা চলে গেছিলেন, কারণ আমার কলকাতায় মিটিং ছিল, সেরে আসছিলাম। আর এবার এসেছি। বারবার এক জায়গায় না আসাই ভালো, নতুন নতুন বক্তা আসা দরকার। তবু আপনাদের কাছে এই মর্মে কথা রাখছি যে দেখেন, আর কোনো নবী আসবেন না, এটা তো নিশ্চিত, তাই না? নবী আসবে তো নবীর উম্মত যদি বিভ্রান্ত হয়, তাদের ঈমান যদি সংকটে পড়ে, তো নবীওয়ালা কাজ কারা করবে? তার দিক নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমেরাই হচ্ছে নবীদের ওয়ারিস। লাম ইউরিথু দিনারাম ওয়ালা দিরহামা, তাদেরকে টাকা পয়সার ওয়ারিস বানানো হয়নি। অর্থাৎ
ইলমে দিন, ইলমে নববী, শরীয়ত এর ওয়ারিস বানানো হয়েছে। নবী আর আসবে না, নবীর উম্মত বিপন্ন, আলেমেরা দাঁড়াবে। যে কাজ নবীরা করতেন সে কাজ আলেম ওলামারা করবেন, এ হলো হাদিস। কিন্তু আফসোস, আমরা এখন পয়সা কেন্দ্রিক হয়েছি, আমরাও একটু আদর্শ ভ্রষ্ট হচ্ছি। সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। আপনাদের গ্রামে যদি 100টা মৌলবি থাকে, কোন মৌলবিটা কেমন চলাফেরা, আদর্শ আখলাক কেমন, সেটা আপনাদের নজরে হচ্ছে। তার জন্য হয়তো আমাদের এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা আপনাদের ভালো লাগছে না। যে মৌলবিদের ফজিলত বলছেন, আমরা মৌলবিকে চিনি ভালো, এরকম মনে হতে পারে। যে মৌলবিরা গাড়ি বাড়ি করাতেই ব্যস্ত, এটা মনে হতে পারে। কিন্তু তবুও মাথায় রাখেন, আল্লাহ যখন কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরাই প্রকৃত আল্লাহর বান্দা সমূহের মধ্যে আল্লাহকে ভয় করেন। এটা হতে পারে যে আপনার কাশীপুর, আমার ভগবানগোলা 2-4টা আলেম ডুপ্লিকেট হতে পারে, কিন্তু নিশ্চয় আল্লাহ যখন বলেছেন তখন এমন আলেম ওলামা রয়েছেন যারা আল্লাহকে প্রকৃত ভয় করেন। সেই নিদর্শন আপনাদেরকেই শোনাবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযযামাল আলিমা ফাকাদ আযযামানি, হুসো ওয়ানার টু ল্যান্ড ওয়ানার মি। যারা আলিম ওলামাদের সম্মান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন, সেই লোকগুলি যেন আমাকেই সম্মান করলো। আর যারা আলেম ওলামাদেরকে অসম্মান করলো তারা যেন আমাকেই বেইজ্জত করলো। বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের অহংকার নয়, এতে ভাবা উচিত যে আমাদের দায়িত্ব কত বেশি। যে আমার মতো নাজমুল হক বা হাফিজ তহিদ, একে সম্মান করলে যদি নবীকে সম্মান করা হয়, তাহলে আমার আখলাক, আমার আদর্শ কেমন হতে হবে, আমার লোকের সঙ্গে ব্যবহার কেমন হতে হবে, লোকের আমি উপকারী হব না হব না, এই চিন্তা করতে হবে। যে আমাকে কেউ যদি কটু কথা বলে অপমান করে, তো নবীকে অপমান করা হবে, তাহলে আমার চলাফেরা, উঠা বসা অন্য রকমের হতে হবে। হ্যাঁ, আমাদের কি হচ্ছে সেখানে, যে মনে করলো যে নাজমুল হক সাহেবকে একটু ডাকাই যাক জালসাই, তা আমি তখন দর করতে লাগলাম, 10,000 লাগবে, 15,000 লাগবে। বলুন চলছে কি না এসবগুলি? এবং যারা করছে তাদেরই বাজার ভালো চলছে বলে মনে করছি আমি। ওই যে ছেলেটা নতুন চাকরি পেয়ে পড়লেই 4 চাকা লাগবে, বাড়িতে সমস্ত রকমের ফার্নিচার সাজানো লাগবে, মেয়ের দাদু বলে যে এই মোড়ের জমিটা বেচে দিয়ে দে, ভালো জামাই। আর যেই ছেলেটা 3 দিন তবলিগ জামাতে গিয়ে ঠিক করেছে কিছুই নিব না, যা পারবেন দিবেন মনে হবে, না মনে হবে না দিবেন, তো দাদু চিন্তা করে ছেলেটা অসুখিয়ালয়, তো এত ফ্রিতে বিয়ে করতে চাইছে কেন। আমাদের ক্ষেত্রেও তাই। এমনি 25,000 টাকার বক্তা, এমনি এরকম ইউটিউবে ভিউ বেশি হচ্ছে, ইউটিউবারও হয়ে গেছি আমরা বক্তা হিসাবেও। পেয়ারা হাজিরিন, ডুপ্লিকেট সব জায়গাতেই আছে। ফেরাউন খোদা দাবি করেছিল, তো এটা ডুপ্লিকেট না? মুসাইলামতুল কাজ্জাব নবী দাবি করেছিল, ওটাও ডুপ্লিকেট নবী। তো খোদাতে যদি ডুপ্লিকেট হয়, নবীতেও যদি ডুপ্লিকেট নবী হওয়ার চেষ্টা করে, তো মৌলবিতে কি 2-1টা মৌলবি ডুপ্লিকেট থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাও বলেছেন, সায়াতি জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, অতি সত্বর একটা যুগ আসবে ইসলাম থাকবে, পালনকারী থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে লেখাগুলি, পাঠক আমলকারী থাকবে না। আমরা এখানে যারা লোক বসে আছি নিশ্চয় একটু দিনমুখী, তবু নিজে নিজেকে জিজ্ঞাসা করুন কজনা কোরআন পড়েছি, আর যারা পড়ি কোরআন অনুসারে জীবনযাপন করি কজন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন অতি সত্বর যুগ আসবে, ইসলাম থাকবে, পালনকারী থাকবে না, কোরআনের লিপি থাকবে, পাঠক আমলকারী থাকবে না। ওয়া মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, আর মসজিদগুলি হবে আলিশান, হেদায়েতের কাজ হবে না মসজিদে। মার্বেল পাথর
সব কিছুই এখন মসজিদগুলি বলেন, অনেক মসজিদে এসি লাগানো, মানা করছি না, কিন্তু হেদায়েতের কাজ হওয়া দরকার, সেটা হচ্ছে না। আর তারপর উলামাহুম শাররুন নাস, এই তিনটে দোষ যখন পাওয়া যাবে, ইসলাম থাকবে মুসলিম নয়, কোরআন থাকবে আমলকারী নয়, মসজিদ থাকবে আলিশান হেদায়েত নয়, তখনকার কতিপয় আলেমেরা হবে লোকদের মধ্যে দুষ্ট। হাদিসে আছে উলামাহুম শাররুন নাস, তাদের আলেমেরা হবে লোকদের মধ্যে দুষ্ট বদমাশ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ওই মৌলবীদের কাছ থেকে ফিতনা ছড়াবে আর ওই মৌলবীরা ওই ফিতনায় জড়িয়ে পড়বে। কি তাহলে আমাদের ডুপ্লিকেটের কথাও নবী বলেছেন, যে জবানে বললেন মৌলবীদের সম্মান করলে আমাকে সম্মান করা হয়, সেই নবী বলছেন কিছু মৌলবী হবে দুষ্ট। মাঝে সাঝে এখানে আসি, এসে আমি বুঝে গেছি যে মৌলানা শাহাদতরা যে মেয়েদের মাদ্রাসা করেছে তাতে আপনারা অনেকে একমত নন, না হওয়াটাই স্বাভাবিক ধরে নিলাম। দিয়ে পর এখন আমি আসি, যখন ঢুকি তখন শুনতে পাচ্ছিলাম যে আপনারা মন করলে দান করবেন, না মনে করলে আপনারা একটু দোয়া করবেন। ও ছেলে যেমনই হোক, আমার অত জানে না, আপনারা জানেন ভালো, এই কথাটা দামি বলেছে, মনে গেলে দিবেন, নাহলে দোয়া করবেন। আরও কিছু শুনতে পাওয়ার মাধ্যমে যে বিরোধিতা করছে, অমুক করছে, আমার অন্তত মনে হয়েছে একটা বড় বট গাছকে কাটতে গেলে কুড়ুল দিয়ে বা করাত দিয়ে যখন কাটবেন, তার পেছনে একখান কোনো না কোনো গাছেরই ডাল থাকে। তো কোনো দিনী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, আমার বিশ্বাস কোনোদিন সাধারণ জনগণ করে না বিরোধিতা। ওর পিছনে আমার মতনই একটা টুপি দাড়িওয়ালা মৌলবি থাকে, ওই আগে আওয়াজ তোলে এটা ঠিক না এটা বেঠিক, এর বিরুদ্ধাচরণ করা দরকার। পাবলিক আস্তে আস্তে প্রভাবিত হয়। বেনামাজি লোকও, আমার বিশ্বাস এত ভারতবর্ষ জুড়ে চলা, আমি খালি কাশ্মীর যেতে চাই না, যাবও না, বাকি অভিজ্ঞতা বলছে সাধারণ নাগরিক পারে না দিনের কাজ, কিন্তু বিরোধিতা করে না। আমাদের মতন গুনাহগার লোককে কেউ যদি রাস্তায় অপমান করে, বেনামাজি মুসলমানরাও যদি শোনে যে আমাদের মুফতি সাহেবের টুপিটা কেড়ে নিয়েছে, দাড়ি ছিঁড়ে দিয়েছে, তো দেখা যাবে বেনামাজি মুসলমানটারও যতটুকু ঈমান আছে তাতেই একবারে আগুন ধরে যায়, যে আমরা চুড়ি পরে নিলাম নাকি, নামাজ পড়লাম না তো কী হলো, তাই বলে আমাদের আলেমরা আমাদের টুপি ছিঁড়বে, কেড়ে নেবে, দাড়ি ছিঁড়বে, এটা পাবলিক ইমানদার সহ্য করতে পারে না। ওই জন্য কাউকে বেঈমান বলে গাল দিতে নেই, খবরদার, কোনোদিন বেঈমান বলতে নেই। আমরা আবেগে পড়ে এই নামাজ রোজা করে না জাহান্নামী, নামাজ রোজা না পড়লে জাহান্নামে যাওয়ার একটা কারণ বটে, কিন্তু আমি আপনি সার্টিফিকেট লাগিয়ে দেওয়ার অধিকার রাখি না যে জাহান্নামী। আল্লাহ জানেন কাকে তিনি দিবেন না দিবেন, ভালো কাজ আমন্ত্রণ জানাতে হবে। আল্লাহ আমাদের শুভবুদ্ধি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তা আপনাদের গ্রামে নিশ্চয় আল্লাহ মঙ্গল কামনা করেছেন মনে করি। অনেক মাদ্রাসা না আপনাদের গ্রামে, কাশীপুর, নতুন কাশীপুর মিলিয়ে, আর যেখানে মাদ্রাসা হবে তো সেখানে একটু তো মৌলবিও হবে বেশি। আর ধরেন ডুপ্লিকেট মৌলবির হার যদি 1% হয়, 100টাতে একটা, তা আপনার গ্রামে মৌলবি বেশি হলে ডুপ্লিকেট মৌলবিটাও বেশি হবে সমহারে, পার্সেন্টেজ অনুসারে, নাকি বলছেন? নদিয়া জেলার চেয়ে মুর্শিদাবাদে মাদ্রাসা বেশি, নদিয়াতে যা মৌলবি আছে তার চেয়ে মুর্শিদাবাদে মৌলবি বেশি, কাজী পার্সেন্টেজে আমরা ডুপ্লিকেটও বেশি হব। পেয়ারে হাজিরিন, আমাদেরকে আল্লাহ এই জন্য পাঠাননি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদের এত দায়িত্ব নেননি যে আমরা দুনিয়াদার হয়ে যাব, আমরা ভালো কাজের বিরোধী হব, মানুষের মধ্যে সংঘর্ষ বা বিতর্ক লাগিয়ে দেব, এই জন্য নয়। দেখেন, আপনাদেরকে একটু ছোট্ট কথা মনে করে, আপনারা সবাই জানেন খবরগুলি, খালি আমি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাই না? এই বাংলাদেশ আমাদের সাথে স্বাধীন হয়েছে 14ই আগস্ট, আমরা 15 আগস্ট। তখন পূর্ব পাকিস্তান নাম ছিল, এখন যেখান থেকে বাংলাদেশ হলো তখন স্বাধীন রাষ্ট্র, তখন 71 সাল
এই 71 আর এখন 24, তার মানে 44-45 বছর। 44-45 বছরে বাংলাদেশে প্রচুর আলেম ওলামার ফাঁসি হয়েছে, শোনা আছে না নাই বলেন? এবং আমি মনে করি যে ভারতবর্ষে কিংবা পৃথিবীতে যারা বাঙালি বাস করে, বাঙালিদের কাছে জনপ্রিয় বক্তা, তার নাম দিলওয়ার হোসেন সাঈদী। সুর করেও ভালো বলতে পারতেন, বিনা সুরেও ভালো বলতে পারতেন, ঠিক বলছি না? আপনারা শুনেছেন তার বক্তব্য, অনেকে তখনকার দিনে টেপ রেকর্ডে শুনতেন, পরবর্তীতে মোবাইলেও পাওয়া যায়। এত বড় একটা আন্তর্জাতিক বক্তা, তা তিনিও যে মারা গেলেন, তা লাশ থেকে বের হলো? জেলখানা থেকেই বের হলো। এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমি ফির উল্টো কথা বলি, ছোট মূল্যায়নে আপনাদের পাঁচ বাড়িতে খেয়ে, যে এই যে আলেম ওলামাদের এত ফাঁসি হয়েছে, তার জন্য পাবলিক দায়ী নয়, সাধারণ নামাজি দায়ী নয়, আলেমেরাই দায়ী। তাদের যে কাজ ছিল সে কাজ দায়িত্ব পালন করেনি, তাকে সাজা আজাব ভুগতেই হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে দেখেন কত রকমের দাঙ্গা হয়েছে বলুন তো। প্রায় আমাদের হিসাব বলে যে প্রায় 65,000 দাঙ্গা হয়েছে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে, সাসার কমিশনের রিপোর্ট পর্যন্ত। ইদানিংকালে তো আরও বেড়েছে, ইনফ্লুয়েন্স বেড়েছে না? পেপার পত্রিকা খুললেই কোথাও না কোথাও একটা কিছু হচ্ছেই মনে হচ্ছে, প্যারে হাজিরিন। কিন্তু তবুও বলছি, এই 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতের কোনো কোর্টে একটাও ফাঁসি হয়নি আল্লাহর রহমতে মওলানাদের। তার কারণ আছে, দু একটা মিলায় আপনাদের। হয়তো আমার কোন অন্য জায়গায় বক্তব্য শুনেছেন, সেখানেও শুনতে পারেন যে বাংলাদেশে 2014 সালে ডিসেম্বর মাসে, এই যে এখন ডিসেম্বর মাস চলছে, 14ই ডিসেম্বর একটা নৌকা ভর্তি মুসলমানরা এলেন, এক নৌকা। তাতে সংখ্যা আমাদের বাংলা পত্রিকাগুলি লিখেছিল 247 জন ছিলেন। অনেক বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, নারী পুরুষ, এবং অনেকে মায়ের কোলে কচি কাঁচা বাচ্চারাও ছিলেন, দুধের শিশুরাও ছিলেন। 4-5 দিন খাওয়া দাওয়া নাই, মুখগুলি সব শুকিয়ে গেছে। আর ওই সমুদ্রের পানি যেখানে যায়, সে ডাইরেক্ট পানি পান করা যায় না, এটা আপনারা ভালোই জানেন। তো একটা নৌকা এসে টেকনাফ নদী হয়ে বাংলাদেশের বর্ডারে টাচ করলো, বাংলাদেশের বর্ডারে উঠবে। বাংলাদেশের বিডিআর বন্দুক তান করে দাঁড়িয়ে, কেউ উঠতে পাবে না। তারা তাদের মতন করে, যেরকম বাংলা বুঝে তারা, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, তাই আর্তনাদ করলো, কান্নাকাটি করলো, বাবা আমরা মায়ানমারের লোক, ব্রহ্মদেশের লোক, ওখানে মুসলমানদের প্রতি প্রচুর অত্যাচার হচ্ছে, হাত পা কাটছে, মানুষ কাটছে, মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, কথা দেখেছেন অনেক খবরে। কাজে আমরা ওখান থেকে প্রাণের ভয়ে পালিয়ে এসেছি, যে একটু জায়গা দেন আমাদেরকে, আমরা লেবার খেটি খাবো, আমরা বেঁচে তো যাই, এই মা বোনগুলির তো ইজ্জত বেঁচে যায়, কচি বাচ্চাগুলি, দুধের শিশু, এরা তো বেঁচে যায়, আমরা আর ফিরে যেতে পারবো না, ফিরে গেলেও মৃত্যু, আমাদের এখানে জায়গা দেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম, রাষ্ট্রপতি মুসলিম, প্রধান বিচারপতি মুসলিম, সেনাপ্রধান মুসলিম, তা সত্ত্বেও এত আর্তনাদ শোনার পরও বাংলাদেশের বিডিআর যেহেতু অনুমতি পায়নি, তাই বললে কোনো মতেই উঠতে দেওয়া হবে না, যদি উঠো গুলি করে ঝাঁঝরা করে দেব। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করলো যেন জায়গা পায়। খাওয়া নাই, দাওয়া নাই, হাহাকার, কান্নার রোল, তবুও কিন্তু জলোচ্ছ্বাসের কবলে পড়ে নৌকাতে ডুবে সবাই মারা গেলেন। মায়ের কোলে যে বাচ্চা যখন ডুবছে, তখন সেই মা অন্তিম ইচ্ছা করেছে, চেষ্টা করেছে সন্তান বেঁচে যাক। অনেক যুবক বাপ, তার হয়তো বাপ, অনেক যুবক তার বাপকে হয়তো বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু কে কাকে বাঁচাবে, সবাই শেষ হয়ে গেলেন। বলুন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মানে মোবাইলে বক্তব্য শুনছেন, দারুণ বক্তা, অমুককে আনা দরকার, তমুককে আনা দরকার। আমার একটা সময় বক্তৃতাই ছিল যে বাংলাদেশের বক্তা নট অ্যালাউ করা দরকার, দেশে নানা সমস্যা আছে।
তার মধ্যে এইগুলো কারণ ছিল। আজ সেখানে আমাদের মতন আলেমেরাই, যাদের খুব বাজার চলে, জনপরিচিতি আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত জালসার ভিজিট, কেউ বলছে বাইতুল মুকাররমের ইমাম, কেউ বলছেন এই ডিগ্রি সেই ডিগ্রি, এত কিছু। কিন্তু এতগুলি আলেম ওলামা, মুসলমান মাজলুম, নিরপরাধ মুসলমানগুলিকে তোমরা অত্যাচারিত নিপীড়িত মুসলমানগুলিকে জায়গা দিলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা, তোমার ভাইকে সাহায্য করো, হাদিসে আছে। করলে না তো কই আলেমেরা পথে নামলে না? নামতে আজ আলেম বাংলাদেশে প্রায় 50 লক্ষ আলেম ওলামা, আন্তর্জাতিক বক্তা তোমরা, দেশে বিদেশে খুব সুনাম। রাস্তায় যদি নামতে তখন হাসিনা সরকার কতগুলি চালাতো, কত আলেম মরতো। আলেমেরা মরলে আরও স্বাধীন ভালো হতে, জেলে মরতে হতো না। বাঘের বাচ্চা মতো নবীর ওয়ারিস হিসাবে রাস্তায় শহীদ হতে। এদের অত্যাচারীদের পক্ষ নিয়ে রাস্তায় কেন নামলে না? শুধু কি তাই? আজও বলছি, বাংলাদেশে 8 লক্ষ রোহিঙ্গা মুসলমান আছে, 8 লক্ষ মতো। তার কাটা দিয়ে ঘেরা আছে সমুদ্রের তীরে। বাংলাদেশের জমিতে আছে, কিন্তু ঘেরে দিয়েছে এই জন্য যেন এরা এসে আমাদের লোকের সাথে মিশে না যায়, নাগরিক যেন না হয়ে যায়। আচ্ছা বলুন, 17-18 কোটির লোক থাকে যে দেশটায় মুসলমান, সেখানে 8 লক্ষ লোক কোনো ব্যাপার হলো? আমি গোটা ভারতে যেখানেই যাই জোর গলায় বলি যে আমার জেলা গরিব জেলা হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের লোকের দিল আছে। আজ যদি আমাদের দেশের সরকারের অনুমতি থাকতো, ওই 8 লক্ষ লোককে আমরাই জায়গা দিতে পারতাম ইনশাল্লাহ। খালি মুর্শিদাবাদই পারতাম। কি মনে হয় আপনাদের? পারতাম না? পারতাম না? পারতাম। কিন্তু আজ 50 লক্ষ আলেম ওলামা, তোমরা কেন রাস্তায় নামছো না? যে এত অত্যাচারিত হয়ে লোকগুলি অসহায় রয়েছে, তাদেরকে জায়গা আমরাই দেব, আমাদের বাড়ির অর্ধেক দেব। সাহাবারা যেমন দিয়েছেন মদিনাতে মক্কার জন্য, আলেমেরা না দিলে আমরা কিসের ওয়ারিস? এই জন্য আজাব গজবটা আলেমদের উপরই এসেছে। কিন্তু ভারতে বলবো আপনাকে, 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আপনি একটাও দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আপনার আমার ইমান চুরি করার জন্য বা মাদ্রাসা মক্তব খানকা তবলিগ জমিয়তের এগেনিস্টে সরকার গেছে বা আরএসএস গেছে আর সেখানে আলেম ওলামারা চুপ থেকেছেন, এরকম কোনো নজিরই নেই। তার জন্য আলেম ওলামাদের এখানে এখনো একটা মান আছে, ইজ্জত আছে। কিছুদিন আগে, বছর 5 আগে, হঠাৎ করে পেপারে দেখছি একজন মুফতি সাহেবের ফাঁসি আমাদের ভারতে। তো ঘাঁটাঘাঁটি করলাম, ও বাবা, আমাদেরই তো পরিচিত, আমাদের 1 ক্লাস আগে পড়তো মুফতি আব্দুল কাইয়ুম নাম। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের ফাঁসি, কি ব্যাপার? এর নাম কেন? জানাই তো ছিল না ব্যাপার। গুজরাটে বাড়ি। অপরাধ কি? পুলিশ কেস দিয়েছে যে অক্ষয়ধাম মন্দিরে বম মেরেছে মুফতি আব্দুল কাইয়ুম, 50 জন মারা গেছে, তাই লোয়ার কোর্টে ফাঁসি হয়েছে। তো লোয়ার কোর্টে যদি ফাঁসি হয়, বহরমপুরে যদি ফাঁসি হয়, তা হাইকোর্টে যেতে হবে, তাই না? তো সেখানকার তার আত্মীয় স্বজন হাইকোর্টে গেলেন। হাইকোর্টও জাজ তো ওই রকমই, 56 ইঞ্চি বডিওয়ালা লোকের রাজ্যের হাইকোর্ট রায় দিয়ে দিল মুফতি আব্দুল কাইয়ুমের ফাঁসি বহাল থাকলো। ততদিনে 12 বছর জেল খাটা হয়ে গেছে। 12টা বছর জেল খাটা হয়ে গেছে। তো ফাঁসি হয়ে গেল যখন, বাপ মা স্ত্রী আর স্ত্রী তার একটা সন্তানকে সাথে করে জেলখানে দেখতে গেলেন। আচ্ছা, কোনো বাপ, আপনারা যারা বাপ আছেন, ছোট ছেলেরা তো বুঝবে না, যারা বাপ তারা কেউ চায় না যে আমার জীবদ্দশায় আমার ছেলের মৃত্যু দেখি। কোনো বাপ চায় না। ভেলোরে গেছিলাম, একটা জামে মসজিদের খাটলিতে লেখা ছিল, দুনিয়া মে সবসে ভারী বোঝ কোন সা হ্যায়? দুনিয়ায় সবচেয়ে ভারী বোঝা কোনটা? তাতে লেখা ছিল, বাপ কে কাঁধোं पर बेटे का জানাজা। বাপের ঘাড়ে যদি বেটার লাশ থাকে, এর চাইতে বাপের কাছে ভারী কিছু হতে পারে না। তাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের ফাঁসি, বাপ দেখা করতে গেছেন, চোখের পানি থামবে বলুন? মা আছে, মা তো আরই থাকতে পারে না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেন, বাপ মার কান্না দেখে, স্ত্রী ছেলের কান্না দেখে আমি তার থামতে পারি না।
তবুও মনকে একবারে পাথরের মতন শক্ত করে আমি একটু হাসি হাসি ভাব করার চেষ্টা করছি। বাপকে বুঝালাম, আব্বা আমার ফাঁসি হয়ে যাক, আমি একবারে 100% নিরপরাধ, আমার এই মর্মে কোনো অন্যায় নাই, এটা আপনিও জানেন, ওপরওয়ালাও জানেন, কাজে আমার ফাঁসি হোক, অন্তত একজন নিরাপদ লোকের রক্তের বিনিময়ে ভারতে বাকি মুসলমানগুলি ইনশাল্লাহ সুখে থাকবে, ছেড়ে দেনা, আর কেস করতে হবে না। তবুও তো বাপ বললেন, না বেটা, বাড়িঘর যা আছে বিক্রি করি, সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে হেরে গেলে তো সুপ্রিম যেতে হয়, তো সুপ্রিম কোর্টে যাবেন, লাইন পাচ্ছে না, চলে গেলেন। 85 বছরের বৃদ্ধ আমাদের মুরব্বী, সর্বভারতীয় জমিয়তের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক, আমাদের তহিদ ভাই পড়ছে তারিফুল ইসলাম, তার ওস্তাদ সৈয়দ নবী বংশের লোক, তার কাছে হাজির। হুজুর, আমার ছেলের ফাঁসি, একটু কেস করুন, দেখেন, ভাবুন। আমাদের জমিয়তের লিগ্যাল সেল রয়েছে, অ্যাডভোকেটদের একটা টিম আছে, তাদেরকে ডাকা হলো। কেসটা কি দেখুন, আপিল করুন সুপ্রিম কোর্টে, আপনাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বাপমার চোখের কান্না, আল্লাহ মঞ্জুর করলেন। 6 মাস কেস চলার পর আমাদের অ্যাডভোকেটও অমুসলিম, সুপ্রিম কোর্টের জাজ তিনিও অমুসলিম, কিন্তু রায় দিলেন, সুপ্রিম কোর্টে রায় দিলেন তারা, জাজ 12.5 বছর মুফতি আব্দুল কাইয়ুম জেলে, তাকে অন্যায় করে জেলে রাখা হয়েছে। গুজরাটের লোয়ার কোর্ট এবং হাইকোর্ট যে রায় দিয়েছে তা বাতিল করে দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। মুফতি আব্দুল কাইয়ুম আজ থেকে বেকসুর খালাস, জেল থেকে মুক্ত, বলুন আলহামদুলিল্লাহ। দিনের কাজ, জমিয়তের কাজ করে বেড়াচ্ছেন। এটা হলো ভারত আলেম ওলামাদের এক ঝলক, দমে যায়নি আমরা, দেখছেন না, রাত দিন 7 দিন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কখনো শুভেন্দু অধিকারী, আপনাদের এখানকার কার্তিক, কেমন কেমন এরা বলছে। আমরা এতে ডরিয়ে যাওয়ার নয়, আমাদের হাতে যেমন কোরআন আছে তেমনি দেশের সংবিধানও রয়েছে। আমরা কারো দয়ায় বাস করছি না, হীনমন্যতায় ভুগবেন না। আর এটাও মনে করতে হবে, দার্শনিকেরা বলেছেন, every religion in the world has been named either its community or nation. পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মের প্রবর্তক আছে, তার নামে ধর্মের নাম হয়েছে। লাইক ফর এক্সাম্পল, খ্রিস্টানিটি টেক্স ফ্রম জিসাস খ্রিস্ট, যিশু খ্রিস্টের নামে খ্রিস্টানিটি নাম হয়েছে, মোজেসের নামে মোজিসিজম হয়েছে, বুদ্ধদেবের নামে, গৌতম বুদ্ধের নামে বুদ্ধিজম হয়েছে। এক্সেপ্ট ইসলাম, বিকজ ইসলাম ইজ দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ব্যতিক্রম হচ্ছে ইসলাম। নবীর এত ত্যাগ থাকা সত্ত্বেও ধর্মের নাম কিন্তু নবীর নামে হয় নাই, এই জন্য যে পৃথিবীতে ইসলাম হচ্ছে বিশ্ব ধর্ম, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সেই ধর্মের সদস্য, কাজে আমি ব্যবসায়িক হলে সেই মানের হব, ক্রেতা হলেও আমি সেই মানের হব, আমরা শিক্ষক হলে সেই মানের হব, আমরা প্রতিবেশী হিসাবে উন্নত আদর্শের পরিচয় দেব যে আমাদের হাত এবং আমাদের জবান দ্বারা তুমি নিরাপদ, ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে এটাও নয় যে আমাদের কেউ ঈমান করে নিতে চাইবে, আমাদের মসজিদ ঘুরে ঘুরে ভগবান বের করতে চাইবে, তার কাছে আত্মসমর্পণ করব, সেটাও কোনো মতো করবো না ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, ইসলাম ইজ an Arabic word, submission or surrender to Allah as a religious. ইসলাম হচ্ছে আরবি শব্দ, সর্বান্তকরণে আত্মসমর্পণ একমাত্র যারা আল্লাহর কাছে করেন তিনি হচ্ছেন মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। আমরা হতভাগা যে দলের পালটে পড়ে, প্রত্যেকটা লোককে দল করতে হবে, এটা মানা করছি না, কিন্তু তাই বলে যারা শক্তির দেবী হিসাবে মা কালীর পুজো করেন, যারা সম্পদের দেবী হিসাবে মা দুর্গার পূজা করেন, তারা করবেন, কিন্তু সম্প্রীতি দেখাতে গিয়ে মেম্বার প্রধান
এমএলএ হিসাবে মণ্ডপে মণ্ডপে নম করে বেড়াবেন, এটা ইসলামের বিধান নয়, ওটা বেঈমানি করার বিধান। ওর থেকে বাঁচতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ওয়ারশিপ টু আল্লাহ এন্ড ডু নট অ্যাসোসিয়েট উইথ হিম। তোমরা তো অল ইন ওয়ানে বিশ্বাস করো যে আল্লাহ একমাত্র ভালো মন্দের মালিক, কাজী তারই ইবাদত করবে। বহুত্ববাদ যাদের বিশ্বাস তারা করবে। আর এটা আমাদের দেশের সুযোগ আছে। দেখেন হিন্দু ভাইরা, আমি আসলাম তো মন্দির আছে, ওদিকেও মুসলিম এদিকেও মুসলিম, তো কি যায় আসে? গোটা গ্রামে যদি মাইক লাগিয়ে কালী পুজো করে আমাদের নামাজ ভঙ্গ হবে না? বলুন আলহামদুলিল্লাহ। অত ঠুনকো আমাদের নামাজ যে কারো পুজোর ঘন্টা বেজছে নামাজ নষ্ট হয়ে যাবে কেন? কিন্তু মাথায় রাখবেন যে তারা 33 কোটি দেবদেবী মানে, খ্রিস্টান ভাইরা 3 জনকে মানে, আর আমরা কজন? এক আল্লাহ। কৃষ্ণনগর শহরে 2.5% মুসলিম, 2.5% খ্রিস্টান, আর 95% প্রায় হিন্দু ভাইরা। কিন্তু তবুও কৃষ্ণনগর শহরের মতন জায়গায় ভোর রাত্রে উঠে এরকম বাবাজি হয়তো শরীর হিলাতে হিলাতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নয়, আল্লাহ সবচেয়ে মহান। তো কৃষ্ণনগরের খ্রিস্টানরা লাঠি নিয়ে তেড়ে গেছে নাকি? এই আমাদের 3 খোদাকে মানি, 2টো বাদ দিলা কেন? তা তো বলেনি। আর হিন্দু ভাইরাও তেড়ে যায়নি যে আমাদের 33 কোটি, তো 32,99,99,999টা বাদ দিলা কেন গো আব্দুল জব্বার? তোমরা যে বলছে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, কেউ গেছে কোনদিন বলে? কেন বলে না? সংবিধান বলেছে। আচ্ছা, আপনারা অনেকে সাপের পূজা করে দেখেছেন না, শুনেছেন না শুনেনি? মনসার পূজা করে, তাহলে তারা ভালো মন্দের মালিক, উপকারের মালিক মনে করে সাপ, তাই তারা পূজা করে। আর আমাদের হাদিস কি বলছে? তুমি যদি মসজিদেও যাও, সাপ যদি দেখো আগে পিটিয়াকে 60 করে মেরে তারপর জামাত ধরু, তাতে যদি জামাত ছুটে যায় কোনো যায় আসে না। এবার আপনার পাড়াতে আপনি সাপ দেখেছেন, মসজিদে ঢুকতে গিয়ে দে মার কি দে মার। তুমি হিন্দু ভাইরা যদি মনে করেন আমাদের ভগবানকে পিটিয়ে শেষ করে দিয়েছে, ভগবানটাকে নিয়ে কলকাতা হাইকোর্টে চলে গেল, স্যার আমাদের পাড়ার মুসলমান ভাইরা আমাদের দেখেন ভগবানকে মেরে ফেলেছে, ফাঁসি দিন স্যার। জাজ উল্টো কি শাস্তি দিবে যে আমাদের কোর্টের সময় নষ্ট করতে এসেছি? তোর বিশ্বাস অনুসারে তোর সাপ হচ্ছে ভগবান, এদের বিশ্বাস অনুসারে সাপ মারলে নাকি তোরটাও চলবে আরটাও চলবে, পালা এখান থেকে। কারণ সংবিধানে বলা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ, চিন্তার অধিকার। এই যে এখন আপনারা ওয়াজ করে কিছু ভাবছেন, এই ভাবনাটাকে কেউ বাধা দিতে পারে না। রাস্তা দিয়ে আপনার বিটিকে নিয়ে যাচ্ছেন, একটা লোক ভাবছে, একটা যুবক, আপনি দিলেন কানে থাপ্পড় যে আমার বিটির দিকে তাকে খারাপ ধারণা করছিস, চলবে না। লিবার্টি অফ থট, কি চিন্তা করবে, কি ভাববে তার স্বাধীনতা, এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, বিলিভ, ফেথ, বিশ্বাসের স্বাধীনতা, এন্ড ওয়ারশিপ, এবং ইবাদত বন্দেগী করার স্বাধীনতা। এভরিবডি আর ইকুয়াল, প্রত্যেকের জন্য সমান অধিকার, কেউ কারোর আগে নয়। বলুন আলহামদুলিল্লাহ। এর বলে আমরা ইবাদত বন্দেগী করছি। এই যে মাইক লাগিয়েছেন, অনেক দূর দিয়েছেন, জালসা জুলুস করছেন। আবার হিন্দু ভাইদের মনে হলো রাস্তার ধারে করা চলবে না, চলবে আমাদের চলবে না, ওদের চললে চলবে। আমাদের রাস্তার সরকারি জায়গায় মসজিদ করা চলবে না, আমরা করবো না। দরকার হলে আমাদের রক্ত ঘামনা টাকা দিয়ে করব আমরা, তাদের চলবে। তারা মনে করলে পারি মা কালী শক্তির দেবী পুজো করার জন্য থানার পক্ষ থেকে গোটা এলাকা থেকে তুলে চাঁদা তুলবে, তাদের চলবে। কিন্তু আমাদের ওই রকম চলবে না, কারণ মা কালী শক্তির দেবী কিন্তু আমাদের এলাকার লোক। আপনাদের এলাকায় কি করে জানি না, ছেঁচড়া চোরেরা দরকারে নিজের চাচার, আপন চাচার কলা চুরি করে। এই জন্য চুরি করে যেন কমসে কম লাইসেন্স রিনিউ হয় আর কি। চুরি করলে পারে ধরা না পড়লে 1 বছর আর ধরা পড়ব না। প্যারা হাজিরি বুজুর্গ দোস্ত রাজিজ, কাজী ফোকাস রাখুন যে আমরা মুসলিম, যা যা করলে আমাদের মুসলমান হিসাবে বাঁচা যাবে সেগুলি করে চলুন, কোনোটাই সংবিধানে আপনার অসুবিধা নেই। এই যে মাইক লাগিয়ে এত দূর যাচ্ছে, পুলিশ বরঞ্চ বলতে পারে এ মাইকের মাপ হচ্ছে ডেসিবেল দিয়ে, 65 ডেসিবেলের ঊর্ধ্বে জনগণের মধ্যে মাইক বাজানো ঠিক নয়। পুলিশ একটা মেশিন লাগিয়ে বলতে পারে ভাই মাইক ম্যান
এত জোরে বাজালে না কেন, কমাও, এটা বলতে পারে। আর কোনো জায়গায় জালসা করছেন, সেখানে জিলাপি ঝুরি ভাজার জন্য যদি আগুন জ্বলে, তাহলে কিন্তু অগ্নি নির্বাপন কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। বাকি আর কোনো তো অসুবিধা নেই, আপনি জালসা করুন। সংবিধান কোথায় বলেছে? সংবিধানে বলেছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, practice and propagate religion. যারাই ভারতের নাগরিক, তারা নিজেদের টাকা পয়সা দিয়ে নিজেদের মতন করে ধর্মকর্ম করবে, কেউ কারোর বাধা দিতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ।